হাই বন্ধুরা, গুড আফটারনুন। আমি চলে এসেছি আপনাদের সামনে আবার একটি ভেজ, কেন শ্রাবণ মাস, আপনারা সবাই নিশ্চয়ই বেশিরভাগ লোকেরাই শ্রাবণ মাস মানেন। এবার আমাদের পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ ভেজ থালি সবসময় আপনাদের জন্য নিয়ে আসবো। আচ্ছা, প্রথমে এটা আমি বলে দিই, এখান থেকে শুরু করে দিই কী কী রান্না হয়েছে। এটা হচ্ছে কি বলুন তো, করেলা আলু ভর্তা, মানে কলরা আলু ভর্তা। আচ্ছা, এটা হচ্ছে বেগুন ভাজা, মানে বাইগন ইয়া বেঞ্জাম ভাজা। এটা হচ্ছে পপিতা ভাজা, মানে ফ্রাই। আর এটা হচ্ছে ঝিঙা আর পটেটো খসখস দেখে মানে পোস্ত করেছি। আর এটা হচ্ছে ঝুড়ো ঝুড়ো আলুর চিপস। তাহলে খাওয়া স্টার্ট করা যায়। আমি তো গঙ্গা চান করতে গেলাম, আপনারা তো দেখলেন না। 18টা ভিউ এসছে। তাহলে ভাবুন, আমি কষ্ট করে গেলাম গঙ্গা চান করতে, আপনাদেরকে দেখালাম, তাও আপনারা 18 জন দেখেছেন। তাহলে ভাবুন, আপনাদের জন্য বাইরে গিয়ে যে যাব পরিশ্রম করে, তাহলে কি লাভ হবে আপনারা যদি আমাকে না দেখেন। কিন্তু আজকে একটি বেশ ভালো খেলা আছে। মানে আমি এটা খাওয়াটা যদি 5 মিনিটের মধ্যে খাবো, খাওয়াটা যদি ঠিকঠাক করে খেতে পারি তাহলে ভালো। আর যদি কোনো কিছু যদি আমার এখানে থেকে যায় বাদ, তাহলে কিন্তু পুরো থালাটা যদি আমি ফিনিশ করে দিই তাহলে ভালো। আর যদি না ফিনিশ করতে পারি তাহলে আমার একটা পানিশমেন্ট আছে, সেটাও খুব মজার পানিশমেন্ট, বাচ্চাদের পক্ষে খুব ভালো। তাহলে আমি খাই, দেখি সব খাওয়ার ফিনিশ করতে পারি নাকি। কেন সবসময় তো আমি ভাত নষ্ট করি, তাই আজকে পারি নাকি দেখি, চেষ্টা করছি। अकेले आपको भैया तो नहीं है? घर में है, मगर खाना नहीं खा सकेंगे मेरे साथ। पंखा नहीं चलता ना, इसीलिए। ओके। গরমে কলরা আলু সেদ্ধ আর যদি শুকনো লঙ্কাটাকে একটু তেলে ভেজে দেবেন, আলুর সাথে মাখবেন, ভীষণ ভালো লাগবে। পেঁপে তো আপনারা তরকারি করে খান, কখনো ফ্রাই করে খাবেন। প্রথমে পেঁপেটাকে হলুদ দিয়ে নুন দিয়ে সেদ্ধ করে নেবেন, মানে নুন और हल्दी पाउडर देकर पहले पपीता को बॉयल कर लेना। उसके बाद तड़का देना, राई और मिर्चा, जो लाल मिर्चा होता है ना, सूखा मिर्चा, वो देके फ्राई करना, थोड़ा तेल ज़्यादा देके। ये क्या है? ये मिर्चा है, मिर्चा मैं नहीं खाती हूँ उतना। আজকে আরেকটা আকর্ষণীয় টিপস আছে কিন্তু, আর ওই টিপসগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে আমি পুরো চ্যালেঞ্জটা জিততে পারলাম না। থাকার মধ্যে আমার এই শুধু পোস্তটা থেকে গেছে, বাকি আমি সব ফিনিশ করেছি, দইটাও খেয়ে নিয়েছি। তাহলে আমি হেরে গেছি যখন, তাহলে আপনাদের সামনে আমি একটি পানিশমেন্ট নিয়ে আসবো। আজকে আপনাদের জন্য আরেকটা টিপস আছে। যখনই দেখবেন পিঁপড়ে বা চিটি যখন চিনির বোতলে ঢুকে যায়, আপনারা কি করবেন, চিনির বোতলে ওটা 5-7খানা লবঙ্গ দিয়ে দেবেন। লবঙ্গ দিলে দেখবেন চিনির মধ্যে কখনো পিঁপড়ে হবে না বা চিটি হবে না। তাহলে এই টিপসটা কেমন লাগলো অবশ্যই আপনারা বলবেন। আর বন্ধুরা, আমি আপনাদের জন্য একটা পানিশমেন্ট নিয়ে এসেছি, বললাম যে আনবো, তা নিয়ে চলে এসেছি। সেটা কি বলুন তো, আমি এখানে 3 প্যাকেট জেমস চকলেট ঢেলে দিয়েছি। এবার যেটা খেলা হচ্ছে, আমার চোখটা এই রুমালের মাধ্যমে বা অন্যান্য মাধ্যমে আমি বেঁধে নিলাম। 1 মিনিটের মধ্যে দুটো বাটিতে 2 রকম কালার, মানে আমি ধরুন নীল বাটিতে নীল দুটো দেব, দুটো দেখবেন নীল,
ধরুন অন্য কালার যদি পড়ে যায় তাহলে আবার ওটাকে ঢেলে আবার নীল দেওয়ার চেষ্টা করবে। তা আপনাদের দাদা আমাকে বলে দেবে যে এই বাটিতে এই কালার পড়েনি, আর আপনারা তো দেখতেই পাচ্ছেন, এরকম করে তুমি দেখাবে, ঠিক আছে? তাহলে খেলাটা স্টার্ট করা যাক। হ্যাঁ, তাহলে চোখটা আমি বেঁধে নিলাম ভালো করে। এই দেখুন, দেখতে পাচ্ছেন আমার নাকটা পর্যন্ত দেখুন, আমি তো আর এরকম করে দেখবো না, তাহলে দেখতেই পাচ্ছেন। আর এখানে দুটো বাটি রাখা আছে, এখানে জেমস গুলো রাখা আছে, আমি বলবো তারপরে। হ্যাঁ, তাহলে 1 মিনিটের মধ্যে দুটো চারটে বলো। হয়নি সবুজ পড়ে গেছে। হাতটা নিচের দিকে নাও, নিচের দিকে নাও, বাঁ দিক করে বাঁ দিক করে এই তো ভাবি, হয়নি ডান দিক, হয়নি খোঁজো হয়নি সবুজ হয়নি না। হ্যাঁ হয়েছে তোলো হয়নি, বাঁদিকটা তোলো হয়েছে সামনে তোলো, এটা হয়নি, ঠিক আছে, তোলো তো আমি তুলে দিই, चीटिंग करता है तू। তোলো সামনে হ্যাঁ, নিচে, হ্যাঁ হয়েছে, এতক্ষণে হয়েছে। ঠিক আছে, দেখিয়ে দাও বন্ধুদের, তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছে। খেলা শেষ, দুটো করে দিয়েছি পানিশমেন্ট। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। তাহলে দেখা হচ্ছে, বাই বাই।